দুর্গাপূজা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চক্রান্ত চলছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবার ২,০০০ মণ্ডপে পূজা হবে। দূরের মণ্ডপগুলোতে ক্যাম্প স্থাপন করার মধ্য দিয়ে নিরাপত্তা দেয়া হবে। এদিকে পূজা নাশকতার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না কোস্টগার্ডও। পূজা উপলক্ষে নদীপথেও তৎপর থাকবে কোস্টগার্ড। সাজিদ সরকারের প্রতিবেদন। মঙ্গলবার মহালয়ের রাতে নড়াইল সদর উপজেলার ভদ্র ইউনিয়নের একটি গ্রামের দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দেশের বিভিন্ন এলাকায় এমন খবরের প্রেক্ষাপটে তৎপর হচ্ছে র্যাব, পুলিশ ও বিজিবি। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছেন তারা। সীমান্ত এলাকার অন্তত ২,০০০ পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়েছে বিজিবি। তবে দুর্গাপূজাকে ঘিরে একটি মহল চক্রান্তের চেষ্টা করছে বলেও জানান বিজিবি মহাপরিচালক। যে পূজা মণ্ডপগুলো বিএপি থেকে দূরে আছে সেগুলোতে বেস ক্যাম্প স্থাপন করছি। তার মাধ্যমে আমরা সেই পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রচেষ্টা করছি। এদিকে উপকূলীয় এলাকার ২৯৯টি মন্দির ও পূজা মণ্ডপে ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে কোস্টগার্ড। সকালে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, প্রতিমা বিসর্জনের দিন নৌকা ডোবার শঙ্কায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শারদীয় দুর্গাপূজা, তো সেখানেও আমরা উপকূল এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমরা অবশ্যই আমাদের টহল চলমান রেখেছি এবং আমরা সরকারের নির্দেশনা মোতাবেক এটা চলমান রাখবো। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সারা দেশে ৮৪,০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ করবে। এই অনুষ্ঠানটা, এই ফেস্টিভ্যালটা চিরকাল সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা আমাদের ছোটবেলার থেকে আমরা যাদেরকে আপনার মুসলমান বলতে চান, যাদেরকে আপনার সনাতনী বলতে চান বা হিন্দু বলতে চান, এইভাবে আমরা আর বিভাজন করতে চাই না। দুর্গাপূজা নিয়ে সম্প্রীতির বন্ধন যাতে নষ্ট না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাজিদ সরকার, ৭১, ঢাকা।